আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। কেরিয়ারটা সাইটের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, যা প্রত্যহ জীবনে আমাদের সকলের প্রয়োজন হয় বা ভবিষ্যতেও হবে। বিষয়টি হচ্ছে, আমরা যারা সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে যাই, অ্যাপ্লিকেশন ফর্মে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এটা কিন্তু আপনি প্রতিটি অ্যাপ্লিকেশনে বাধ্যতামূলকভাবে পেয়ে যাবেন এবং এই মাপ অনুযায়ী আপনাকে কিন্তু সেই ছবি এবং স্বাক্ষর সাবমিট করতে হবে। তো নর্মালি একটি ছবি 300x300 এবং একটি স্বাক্ষর 300x80 সাইজে কিন্তু থাকে না, তাই এটি আমাদেরকে করে নিতে হয়। তাই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকলে নিজেই নিজের ছবিকে 300x300 এবং স্বাক্ষর 300x80 সাইজে করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। তবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। লেটস স্টার্ট। আজকের এই কাজটি আমরা সম্পূর্ণ ফটোশপের মাধ্যমে করব, খুব ইজি ওয়েতে। তো আমি প্রথমে আমার ফটোশপকে ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ফটোশপকে ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন হওয়ার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে বাম সাইডে দেখতে পারবেন ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে দেখতে পারবেন উইডথ এবং হাইট। আমরা এখান থেকে উইডথ এবং হাইট 300x300 করে দিব। 300 হাইটও আমরা এখান থেকে 300 করে দিব। দেন এটা আমাদের নর্মালি পিক্সেল থাকবে, আপনার যদি ইঞ্চিতে থাকে বা সেন্টিমিটারসে থাকে আপনি এটা পিক্সেল করে দিবেন। দেন এখানে নর্মালি আর যেভাবে আছে এটা এভাবে থাকবে। আমরা এখান থেকে রেজুলেশন 72 করে দিব। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে 300x300 সাইজের একটি ডকুমেন্ট আপনার সামনে চলে আসবে। দেন আমরা আমাদের ফটোকে এখানে নিয়ে আসব। তো ফটো নিয়ে আসার জন্য আমরা নর্মালি এখান থেকে ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। তো আপনার ফটোটি যেখানে থাকবে আপনি সেখান থেকে নিয়ে আসবেন। তো আমার ফটোটি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ থেকে ফটোটি নিয়ে আসব। ওপেন করলাম, দেন ফটোটি এখানে চলে আসলো। দেন আমি এটাকে প্রেস করে আমার এই ডকুমেন্টে নিয়ে যাব। দেন এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি এটা এখানে দেখতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো এটাকে আপনি রিসাইজ করে নেবেন। তো আপনার যতটুকু লাগে আপনি এটাকে নর্মালি এভাবে রিসাইজ করে নেবেন। তো আমি এটাকে একটু রিসাইজ করে নিলাম। ওকে, দেন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করব। দেন আবার ফাইলে চলে যাবেন। দেন এখান থেকে আপনি সেভ এ কপি এখানে চলে যাবেন। সেভ এ কপিতে চলে গেলাম। দেন আমরা এখান থেকে দেখতে পারবো সেভ অ্যাজ টাইপ। আমরা এখান থেকে এটাকে জেপিজি করে দিব, কারণ আমাদের এই ছবিগুলো কিন্তু বলাই থাকে যে জেপিজি ফরম্যাটে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জেপিজি করে দিব। আপনি এই জেপিজিকে সিলেক্ট করে দিবেন। দেন আপনি এখানে একটি ফাইল নেম দিয়ে দিবেন। তো আমি ফাইল নেমটি দিয়ে দিচ্ছি। দেন আমরা এটাকে সেভ করব। এখন আমরা যে ওখানে দেখেছিলাম যে 100 কেবি বলা থাকে বা 80 কেবি বলা থাকে, সেটা কিভাবে করব? যখন আপনি এখান থেকে সেভ দিবেন আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে কোয়ালিটি মেনটেন করতে পারবেন। আপনি চাইলে এটাকে স্মল ফাইল করতে পারবেন, লার্জ ফাইল করতে পারবেন। আপনি যখন স্মল ফাইল করবেন তখন এটার কিন্তু সাইজটা কমে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ছোট করছি তখন কিন্তু এখানে সাইজটা কমে আসছে, আর আমি যখন এখানে লার্জ করব তখন কিন্তু এটা অটোমেটিক সাইজটা বৃদ্ধি পেতে থাকবে। তো আপনার রিকোয়ারমেন্টে যদি 100 কেবি থাকে বা তার কম থাকে আপনি এভাবে সাইজ বড় ছোট করে নিতে পারবেন, বা আপনি এখান থেকে ম্যাক্সিমাম বা হাই করে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো এখান থেকে কিন্তু করে দিতে পারবেন। দেন আপনি এটাকে সেভ করবেন। আমি এটাকে সম্পূর্ণ লার্জ করে দিচ্ছি, কারণ আমার এটা কিন্তু 100 কেবির উপরে যাচ্ছে না। সেক্ষেত্রে আমি এটাকে সম্পূর্ণ লার্জ করে দিলাম এবং ওকে ক্লিক করে দিলাম। দেন এটা আমার সেভ হয়ে গেল। এখন যদি আমি আমার ডেস্কটপে চলে যাই, আমরা যদি এখন এখান থেকে একটু ফাইল ইনফরমেশনে যাই তাহলে দেখতে পারবো এটার সাইজ রয়েছে 300x300 এবং সাইজ রয়েছে 60 কেবি। তো নর্মালি আপনি বুঝতেই পারছেন যে কিভাবে খুব সহজে আপনার যে কোনো ফটোকে আপনি 300x300 সাইজে করে নিতে পারবেন। দেন আমরা দেখব এবার যে আমরা কিভাবে আমাদের স্বাক্ষরকে 300x80 করে নিব। তো এটা করার জন্য আমি নর্মালি আবার চলে যাব ক্রিয়েট নিউতে। এখান থেকে আমি 300x80 করে দিব। আমি 300x80 করে দিলাম। এখানে আমাদের রেজুলেশন আগে যেভাবে ছিল ওভাবেই থাকবে। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো আপনার সামনে এরকমের চলে আসবে। তো আপনি চাইলে এটাকে একটু জুম করে নিতে পারেন। দেন আবার আপনি এখান থেকে ফাইলে চলে যাবেন। দেন আপনার স্বাক্ষরটি যেখানে থাকবে আপনি সেখান থেকে স্বাক্ষরটি নিয়ে আসবেন। তো আমি আমার স্বাক্ষরটি এখান থেকে ওপেন করলাম, আমার স্বাক্ষরটি চলে আসলো।
আপনি এই স্বাক্ষরটি এখানে কিভাবে আনবেন, আপনি নর্মালি আপনার খাতায় আপনার স্বাক্ষরটি দিবেন, দেন আপনার মোবাইল ফোন থেকে একটি ছবি তুলবেন, ছবি তুলে সেটা আপনি এখানে নিয়ে আসবেন। তো এখানে এনে আমি এটাকে আমার আগের ডকুমেন্টে নিয়ে যাচ্ছি, এখানে এনে আমি এটাকে রিসাইজ করে দিব। আপনার ইচ্ছে মতো আপনি এটাকে রিসাইজ করে দিবেন। আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন, আপনার মন মতো এটাকে রিসাইজ করবেন। দেন এটাকে আমি এভাবেই রাখছি, দেন আমি এটা রাইট করে দিলাম। এখন আমরা আগের মতো এটাকে আবার সেভ করব। তো আমি এখান থেকে আবার সেভ এ কপিতে চলে যাব, এটাকে আমরা আবার সেভ অ্যাজ টাইপ থেকে জেপিজি ফরম্যাটে করে দিব। দেন এখান থেকে আমি সিগনেচার লিখে দিলাম, ওকে। দেন আমরা এটাকে সেভ করে দিব। আগের মতো আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। দেন এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি কেবি বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। যদি আপনার রিকোয়ারমেন্টে থাকে যে 20 কেবির বেশি হতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক এটা 20 কেবির নিচে চলে আসবে। তো আমি এটাকে করে দিলাম। দেন আমি যদি এটাকে সেভ করে দেই তাহলে কিন্তু আমার এটা 20 কেবির নিচে সেভ হয়ে যাবে। এই যে এটা সেভ হয়ে গেল। তো এভাবে করে আপনি আপনার যে কোনো ফটো বা যে কোনো সিগনেচারকে রিসাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এখন আপনি যদি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে সাবমিট করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই সাবমিটটা হয়ে যাবে। তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, আশা করি এখন থেকে আপনি নিজেই আপনার ফটোকে খুব সুন্দরভাবে রিসাইজ করে নিতে পারবেন এবং আপনার স্বাক্ষরকেও খুব সুন্দরভাবে রিসাইজ করে নিতে পারবেন। ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনার চাকরি প্রত্যাশী ভাই বন্ধুর কাছে শেয়ার করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওটি আপনি পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ারটা চাইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।